বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। দেওয়া আছে কি একটা সামান্তরিক, ঠিক। তার বিপরীত বাহু আর কোণগুলো পরস্পর কি দেখাইতে হবে? আমি আগে কি আঁকবো? একটা সামান্তরিক আঁকবো। আকাশটা কি তোমার নাম? এই তোমার নাম কি আকাশ? অনৈতিক। খেয়াল করো, না বুঝলে একটু চেষ্টা করো বোঝার জন্য। আইসো তো দেরি করে বেদালে ফেলাইছো আমারে। দেখো নাম দেই এ বি সি ডি, কি সামান্তরিক। এখন এবিসিডি সামান্তরিক আমি বলতেছি, আমি বললে তো হবে না, আমার সামান্তরিক সম্পর্কে জানতে হবে। সামান্তরিক কাকে বলে, সামান্তরিকের বৈশিষ্ট্য কি, এটা বেশি জানা প্রয়োজন। জানা বেশি প্রয়োজন কি বৈশিষ্ট্য। একটা চতুর্ভুজ দেওয়া আছে, চতুর্ভুজ এটা চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, এটা কি বলে? এই চতুর্ভুজ পাঁচটা প্রকার। কয় প্রকার? পাঁচ প্রকার। চতুর্ভুজ কয় প্রকার? নাম্বার 1 ট্রাপিজিয়াম, 2 আয়ত, 3 রম্বস, 4 বর্গ, 5 ট্রাপিজিয়াম। না বলেছেন আগে, সরি। তাহলে 1 নাম্বার সামান্তরিক, 2 নাম্বার আয়ত, 3 নাম্বার বর্গ, 4 নাম্বার রম্বস, 5 নাম্বার ট্রাপিজিয়াম। ক্লিয়ার হইছে? এখন এই পাঁচজনই কিন্তু চতুর্ভুজ। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, যে চতুর্ভুজ বললাম, সবাই চতুর্ভুজ, কিন্তু এই প্রত্যেকটা চতুর্ভুজের আলাদা আলাদা কিছু বিশেষত্ব বা বৈশিষ্ট্য। এই বিশেষত্ব বা বৈশিষ্ট্যের কারণে এক একজনের নাম আলাদা হয়েছে। এখন ইনি কি সামান্তরিক, তারপরে এনার মধ্যে কি কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো আগে আমাকে জানতে হবে। সে জানা যাক কি কি দেখো, নাম্বার 1 সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়? সমান। আমি বলতে পারি এবি ইকুয়াল টু কি সিডি, আর এবি সমান্তর এবি সমান্তরাল সিডি। বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। আবার এডি ইকুয়াল টু কি এডি ইকুয়াল টু বিসি, আর এডি সমান্তরাল বিসি, ঠিক। কথা বল। আর 3 নাম্বার আছে একোণ ইকুয়াল টু কি বিপরীত কোণগুলো সমান হইতে হবে। বিকোণ ইকুয়াল টু, এই 3 বৈশিষ্ট্য যার ভিতর আছে সে কি সামান্তরিক। তার মানে এরা বলছে এটা কি সামান্তরিক। তার মানে 3 বৈশিষ্ট্য কি আছে নাকি নাই? আছে। কিন্তু এখন একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা কি, এমন একটা দুষ্টুমি করছে, বলছে এটা সামান্তরিক, তারপর আবার একটু নাটক করে বলছে এর বিপরীত বাহু আর বিপরীত কোণগুলো পরস্পর সমান, এটা প্রমাণ করে দাও। তার মানে আমার যা পুঁজি আছে সেই পুঁজি থেকে আমার কাছে আবার কিছু কেড়ে নেওয়া হয়েছে, ওটাকেই প্রমাণ করার জন্য বলা হয়েছে। তার মানে আমার কাছে কাইলে গেছে এইটুকু কেড়ে নিছে, বিপরীত বাহুগুলো সমান, আর কেড়ে নিছে কি বিপরীত কোণগুলো, এটুকু কেড়ে নিয়ে গেছে। এখন আমার কাছে আছে কি, আর এবি সমান্তরাল সিডি আর এডি সমান্তরাল কি, এইটুকুকে কাজে লাগায় আমার প্রমাণ করে দিতে হবে এই বাহু সমান, এই বাহু কথা কি বুঝি? এই কোণ সমান, এই কোণ কথা বোঝা গেছে? এখন কি হইছে, এই চিত্র আঁকার জন্য স্বয়ং সম্পূর্ণ না। কোন চিত্র? এই যে চিত্রটা আমি আঁকছি, এটা দিয়ে আমি এটা প্রমাণ করতে পারবো না। কেন পারবো না? কারণ আমরা জানি যে চতুর্ভুজ সংক্রান্ত সূত্র নাই। আছে কি সংক্রান্ত? আছে। এখন আমার লাগবে কি ত্রিভুজ, কিন্তু এটা আছে কি, আমার এই চতুর্ভুজটা কি বানাইতে হবে। এখন ওইটা আমি কি করব, যুক্তিযুক্ত ভাবে কিছু আঁকবো। সেটা হচ্ছে কি, মনে করো আমি এসি বা বিডি যে কোনো একটা আঁকি, যোগ করে দিলাম, এসি রে যোগ করলাম, করলে এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? এবার এই দুইটা ত্রিভুজের সর্বসম যদি আমি প্রমাণ করে দিতে পারি, কথা বুঝো, এই ত্রিভুজটা যদি আমি সর্বসম প্রমাণ করে দিতে পারি, তাহলে আমি এই বাহুরে আর এই বাহুরে কি সমান বলতে পারবো নাকি পারবো না? এই বাহুরে আর এই বাহুরে কি সমান বলতে পারবো? আর এই কোণটা আর আমি এই কোণটা কি সমান বলতে? তাহলে আমার মিশনটা কি? মিশনটা হচ্ছে যে কোনো কায়দায় এই ত্রিভুজটাকে কি দেখানো, সর্বসম দেখানো। আমার কথা কি বোঝা গেছে? এখন সর্বসম দেখানোর সূত্র কয়টা? তিনটা। 1 নম্বর সূত্র কি, এখন 3 বাহুর মধ্যে এই বাহু আর এই বাহু কি তোমার কাছে সমান চাইছে? এই বাহু আর এই বাহু কি তোমার কাছে সমান চাইছে? তুমি কি 3 বাহু দেখাইতে পারতেছো? 1 নম্বর সূত্র কি বাদ। নাম্বার 2 কি সূত্র বলো? দুই বাহু আর অন্তর্ভুক্ত কোণ। দুই বাহু আর অন্তর্ভুক্ত কোণ। এই বাহু আর এই বাহু তো তোমার কাছে চাওয়া হয়েছে, এই বাহু আর এই বাহু তোমার কাছে চাওয়া হয়েছে, তাহলে দুই বাহু তোমার কাছে নাই। আছে কয়টা? একটা। এই সে একটা কি সাধারণ বাহু এসি। এসিটা আমি নিতে পারতেছি, দুই ত্রিভুজের ভিতরে এসি বিদ্যমান, সেই হিসেবে এসি ব্যবহার করতে। এখন এসির সাথে লাগবে কি আবার দুই কোণ, তাও আবার সংলগ্ন কোণ। সেই সংলগ্ন কোণ সম্পর্কে কিছু লেখা নাই। তাহলে এখন সংলগ্ন কোণ আগে আমার সমান দেখাই আসতে হবে। এখন সংলগ্ন কোণ সমান দেখানোর জন্য সিস্টেমটা কি, এই প্রমাণে গেলাম, এই এবি বাহুরে আর এই সিডি বাহুরে সমান্তরাল দেখাইলাম। এবি সমান্তরাল কি সিডি, আর এই এসি রে কি দেখাইলাম ছেদক। আমরা জানি দুটো সমান্তরাল বাহুরে কোন ছেদক যদি ছেদ করে, ছেদকের বিপরীত পাশে যে দুটো কোণ উৎপন্ন হয় এটাকে বলা হয় একান্তর কোণ, এবং এরা পরস্পর সমান। আমি এইটা এখানে লিখলাম যে এবি সমান্তরাল সিডি,
ঠিক। আর এসি কি? ছেদক। এসি ছেদক। ছেদক। তো অতএব কোণ বিএসি ইকুয়াল টু একান্তর কি বল? এসিডি। এসিডি। বুঝি নাই? হ্যাঁ বুঝছি। পারি, এটা দেখাইতে পারি। আবার ওই একই কর্ম ঘটাচ্ছি, এবার এডি রে আর বিসি এর সমান্তরাল দেখাচ্ছি। কারেক্ট। এডি সমান্তরাল কি? বিসি। এখন বলতে পারো স্যার এক এক সময় এক একটা দেখান। আগের 3 নাম্বার উপপাদ্য আমরা দেখাইছিলাম, এইটা এই দুটোরে একই বাহু নিছিলাম, কিন্তু ছোট দিছিলাম দুইটা। আর এখন দেখলাম ছেদক একটা, বাহু দুইটা। মূল টার্গেটটা হচ্ছে কি, আমার এই কোণটারে আর এই কোণটারে সমান দেখাইতে হবে। কথা বুঝিস? এটাকে আর এটাকে সমান দেখাইতে হবে। আর এইটারে আর এইটারে সমান দেখাইতে হবে। কারণ এইটারে আর এইটারে সমান দেখানোর জন্য এই বাহু আর এই বাহুর বিকল্প নাই। কথা বুঝিস নি? এই দেখ, আমি এই কোণটা আর এই কোণটা সমান দেখাইতে গেলে এই বাহুর কি বিকল্প আছে? না। আছে বিকল্প? তাহলে এইটারে আর এইটারে সমান দেখাইতে গেলে আমার এটারে এটা সমান্তরাল দেখান লাগে। আর এইটারে আর এইটারে সমান দেখাইতে গেলে আমার এই বাহু আর এই বাহু সমান্তরাল দেখান লাগে। যে সময় যা লাগবে আমি সেই সময় কি তাই করব। এছাড়া আমার কোনো গতি নাই। কথা কি বুঝি? তাহলে এডি সমান্তরাল কি বল? বিসি। বিসি। আর ওই এসি আবার কি? তাদের ছেদক। এসি ছেদক। ছেদক। তাহলে অতএব কোণ বল 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 কোণ সি এ ডি ইকুয়াল টু একান্তর এসি এসিবি। পাইছি? তাহলে এখন তো কাজ শেষ। কোণ দেখানো হয়ে গেছে, এই কোণ সমান দেখানো হয়ে গেছে, এই কোণ আর এই কোণ সমান দেখানো হয়ে গেছে। এবার এই বাহু দুই ত্রিভুজের ভিতর কি? অর্থাৎ ত্রিভুজ দুটা সর্বসম। এখন সর্বসমতার দিকে আগাই। বুঝিনি? বুঝছি। তাহলে এখন কি কি ত্রিভুজ দুটা নে। একটা ত্রিভুজ হচ্ছে এই ডি, নাম বল এ বি সি। লিখছি? আর একটা আছে কি নাম বল? এ বি সি। বুঝিস? এবার এর খেয়াল কর এর এই কোণ আর এর এই কোণ কি সমান। আমি লিখলাম যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসি দিয়ে কয়দিন পরে কিন্তু আমি আর লিখবো না, খালি চিত্র আঁকবানি আর মুখ দিয়ে বকবক করবেন, সেটা তো সব লেখাই আছে। কথা বুঝছি? ত্রিভুজ এবিসি ত্রিভুজ এসি দিয়ে কি কোণ বিএসি ইকুয়াল টু কোণ কি এসিডি। এই দুই কোণ সমান দেখাতে পারি না? এই যে দুইটা কোণ কই? এই যে মার্কিং করছে, এই যে ক্রস আর এই যে ক্রস, এই যে মার্কিং করে আগে থেকে দিছি। এবার এর এই কোণ আর এর এই কোণ কি দেখাইছিস? এইটা এটা মার্কিং কর। এটার নাম কি? এসিবি। এসিবি ইকুয়াল টু কি সিএ ডি। ঠিক? দুই কোণ সমান পাইছি। এরও এসি আছে, এরও এসি আছে। তাহলে এসি কি বাহু? এসি সাধারণ। তাহলে একটা ত্রিভুজের দুই কোণ আর সংলগ্ন বাহু, অপর ত্রিভুজের দুই কোণ এবং সংলগ্ন বাহুর কি সমান। অর্থাৎ ত্রিভুজ দুটা কি সর্বসম। অর্থাৎ ত্রিভুজ এবিসি আর এসিডি সর্বসম। ত্রিভুজ কি এসি সর্বসম। এসিডি দেখা যায় না? সর্বসম কথার অর্থ কি? একই দেখতে সবকিছু সমান। এবার এর এই বাহু দেখতে আর এই বাহু দেখতে এক থেকে আলাদা। অতএব এবি ইকুয়াল টু কি কথা ক সিডি। এর এই বাহু দেখতে আর এই বাহু দেখতে কি তাহলে কি বল? বিসি ইকুয়াল টু এডি। পাইছি? আর এর বি কোণ আর এর ডি কোণ দেখতে কি সমান। তাহলে বি কোণ আর ডি কোণ দেখতে একই রকম। তাহলে বি আর ডি সমান। এখন এ কোণ আর সি কোণ ভাঙছি, মাঝখানে দাগ দিয়ে ভেঙে ফেলছিলাম। কারণ এ কোণ আর সি কোণ যেহেতু ভাঙছি, এ কোণ আর সি কোণ তো সমান বলতে পারতেছি না, যেহেতু ভেঙে ফেলছি। এখন ওই ভাঙাটা আবার জোড়া দিতে হবে। জোড়া দিয়ে এবার কি করতে হবে? এবার এই চেঞ্জ করে দিয়ে এই বিডিটা দেখাইতে হবে হলো যে কি ছেদক। এবার এই বাহুটা খেয়াল করিস, এই বাহু আর এই বাহু সমান্তরাল। এই যে গাঢ় করতেছি করলাম, এই বাহু আর এই বাহু সমান্তরাল করছি। এটা হচ্ছে কি এই কোণ আর এই কোণ কি কোণ? এরা পরস্পর। তাহলে এইটা আর এটা পাইছিস সমান, দাগ দিলাম। বুঝিস? এবার আবার এই বাহুরে আর এই বাহুরে দেখা সমান্তরাল, এটা দেখা ছেদক। তাহলে এই কোণ আর এই কোণ কি কোণ? একান্তর কোণ। একান্তর কোণ এবং এরা পরস্পর কি সমান। এবার তাহলে এই ত্রিভুজের এই কোণ সমান, এই কোণ আর বিডি কি বাহু ত্রিভুজ দুটা কি সর্বসম। অতএব এ কোণ ইকুয়াল টু সি কোণ। এখন এই প্রমাণটাও যা এই প্রমাণটাও কি একই সূত্র ব্যবহার করে করা না? একই সূত্র ব্যবহার করে করা। যদি জ্যামিতিতে একই সূত্র ব্যবহার করে বারবার প্রমাণ করা লাগে একই জিনিস, তাহলে এই ক্ষেত্রে আর বারবার প্রমাণ করার দরকার। তখন কি করতে হয়? অনুরূপভাবে প্রমাণ করা যায় যে জাস্ট একটা লাইন লিখে দিলে হয়ে যায় যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে
যায় যে কি কোণ এ ইকুয়াল টু কোণ রুট। বুঝছি? এই তো